হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে 2025 মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে তোমাদের 2 মার্ক এবং 3 মার্কের কোন কোন প্রশ্নগুলো অধ্যায় বেসিসে তোমরা আজ থেকে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিও নিয়ে এবং সাজেস্টিভ প্রশ্ন নিয়ে চলে এলাম। তো তোমাদের আমি পূর্বেই 5 মার্কের প্রশ্নগুলো অধ্যায় বেসিসে বলে দিয়েছি। যারা এখনো দেখোনি তোমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এবং আজকে 2 মার্ক এবং 3 মার্কের যে প্রশ্নগুলো বলবো তোমরা একটাও মিস করবে না, সবগুলো আজ থেকে প্রিপারেশন নিয়ে নাও এবং এর মধ্যেই তোমাদের 100% কিন্তু কমন পেয়ে যাবে। এবার কথায় আছে বলতো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যারা বিশ্বাস করে থাকো আমার সাজেশনের বিষয়গুলোকে, তারা অবশ্যই জানবে আমি যা প্রশ্নগুলো বলে দিয়ে থাকি অবশ্যই সেগুলো তার মধ্যে কিন্তু চলে আসে। তাই তোমরা কোনোরূপ দ্বিধা না করে তোমরা যে প্রশ্নগুলো বলছি তোমরা আজ থেকে কিন্তু প্রিপারেশন করে নাও। চলো শুরু করছি। প্রথম অধ্যায় থেকে 2 মার্কের করবে ধারণ অববাহিকা কাকে বলে, পর্যায়ন কাকে বলে, হিমশৈল কি, লোয়েস কাকে বলে, পলল শঙ্কু কি, ড্রামলিন কি, বারখান বালিয়াড়ি কাকে বলে, ইনসেলবার্জ কি, প্রপাতকূপ কাকে বলে, ব্রাকসুন কি। নেক্সট 3 মার্কের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, বারখান ও শিববালিয়াড়ির পার্থক্য, রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য, সুন্দরবন বদ্বীপের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব, মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি লেখো, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো, নদীর ক্ষয়কার্যের ফলে 3টি প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট পরের অধ্যায় চ্যাপ্টার 2 অর্থাৎ বায়ুমণ্ডল। এখান থেকে 2 মার্কের প্রশ্ন করবে অ্যালবেডো কি, চিনুক কি, জেড বায়ুর 2টি বৈশিষ্ট্য, ঘূর্ণবাতের চক্ষু কি, ITCZ কাকে বলে, এল-নিনো কি, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, ধোঁয়াশা কি, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। এই বায়ুমণ্ডল থেকে তোমরা যে 3 মার্কের প্রশ্নগুলো করবে, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, চরম আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য, জেড বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার হ্রাস পায় কেন, ঘূর্ণপাত ও প্রতি ঘূর্ণপাতের পার্থক্য 2024-এ পড়েছে, তো দেখে রাখবে। মৌসুমী বায়ু, নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই 3টি জলবায়ুর বৈশিষ্ট্য দেখে রাখবে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা গ্রিনহাউস গ্যাসের প্রভাব, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ওজোন স্তরের গুরুত্ব বা ক্ষয়ের কারণ তোমরা দেখে রাখবে। নেক্সট চ্যাপ্টার 3 অর্থাৎ বায়ুমণ্ডল। এখান থেকে 2 মার্কে প্রশ্ন করবে পেরিজি জোয়ার কি, মগ্ন চড়া কি, সাঁড়াশাড়ির বান কি, বান ডাকা কি, সংযোগ ও প্রতিযোগ বলতে কি বোঝো। 3 মার্কের করবে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য, ভরা কটাল ও মরা কটালের পার্থক্য, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বিখ্যাত কেন। নেক্সট চ্যাপ্টার 4 অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমরা 2 মার্কে প্রশ্ন করবে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, ল্যান্ডফিল বলতে কি বোঝো, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, বর্জ্যের পুনর্নবীকরণ কাকে বলে, কম্পোস্টিং বলতে কি বোঝো, স্ক্র্যাবার কি, বর্জ্যের সংজ্ঞা দাও। নেক্সট বর্জ্য ব্যবস্থাপনা থেকে যে প্রশ্নগুলো 3 মার্কের করবে, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা কি, প্রকৃতি অনুযায়ী বর্জ্যের শ্রেণীভাগ করো, বর্জ্য ব্যবস্থাপনার 4R বলতে কি বোঝো, পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ পদ্ধতির পার্থক্য লেখো। নেক্সট অধ্যায় 5 অর্থাৎ ভারত। তোমরা জানো এটা খুব একটা বড় অধ্যায়, এখান থেকে 2 মার্কের প্রশ্নগুলো একটু বেশি করতে হয়। যেমন কারেওয়া কি, দুন কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, আম্রবৃষ্টি কি, মৌসুমী বিস্ফোরণ কি, সামাজিক বনসৃজন কি, বৃষ্টি জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য, ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো, অনুসারী শিল্প কি, জায়দ শস্য কি, মিলেট কি, আউটসোর্সিং কি, সোনালী চতুর্ভুজ কি, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে, আদমশুমারি কি, তথ্য প্রযুক্তি শিল্প কি, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, ইমেল ও ইন্টারনেট কি, পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, শিপিং লেন এবং শিপিং লাইন বলতে কি বোঝো,
মৌসুমী বায়ুর ছেদ বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো করবে। ভারত থেকে 3 মার্কের যে প্রশ্নগুলো করবে, পাঞ্জাব হরিয়ানা কৃষিতে উন্নতি লাভের কারণ, বা এই প্রশ্ন করতে পারে পাঞ্জাব হরিয়ানার সবুজ বিপ্লব ঘটেছিল কেন। নেক্সট, ভারতে বৃষ্টি জল সংরক্ষণের 3টি পদ্ধতি, ভারতে শিল্প গঠনে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব, ভারতে জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব, আধুনিক যোগাযোগ ব্যবস্থার 3টি মাধ্যম উল্লেখ করো, ভারতীয় জনজীবনে হিমালয়ের গুরুত্ব, ভারতে রেলপথ ও সড়ক পথের গুরুত্ব আলোচনা করো, ভারতে পশ্চিমবাহিনী নদীগুলি মোহনায় বদ্বীপ না গড়ে ওঠার 3টি কারণ, ভারতে নগরায়নের সমস্যাগুলি লেখো, ভারতে তথ্য প্রযুক্তি শিল্প। এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু 100% কিন্তু কমন পেয়ে যাবে। তাই দেরি না করে আজ থেকে প্রিপারেশন নিয়ে নাও। আর কিছুদিন পর টেস্ট, তারপরে কিন্তু ফাইনাল এক্সাম রয়েছে। তোমাদের কাছে এই পরীক্ষা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পরবর্তী স্টেজে এগিয়ে যাওয়ার জন্য। তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, এবং যারা নিউ ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইবার রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে যতটা পারো শেয়ার করে দাও।